সবচেয়ে বড় কথা ছিল তিনি স্রোতের প্রতি তিনি দাঁড়িয়েছেন বিভিন্ন এবং সেই জায়গা যখন দাঁড়িয়েছেন তখন অপ্রস্তুত অবস্থায় দাঁড়ানো শিক্ষণীয় বিষয় মনে হচ্ছে গোটা বাংলাদেশের সকল সিনিয়র আইনজীবীর একদিকে উনি একা দাঁড়িয়েছেন, তার সাথে আমরা সিনিয়ররা কয়েকজন দাঁড়িয়েছি। কিন্তু সেই জায়গায় তার নিষ্ঠা, তার যে চেষ্টা ছিল যাওয়ার এবং আর পারি না সেখানে তিনি সে বাধাগুলো অতিক্রম করছেন এবং সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তার যে আকর্ষণীয়তা ছিল সারা জীবন আমাদেরকে এই অনুপ্রেরণা দিয়ে যাবে। তার মতো আইনজীবী হওয়া আমাদের কোনো স্বপ্নের বিষয় ছিল। তিনি আমার মেন্টর ছিলেন, আজীবন তিনি মেন্টর হিসেবেই তরুণ আইনজীবী যারা আছে কোন গুণটা একটু নিচে নাচ নাই তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে আমরা যেটা বলবো সে কখনো অপ্রস্তুত অবস্থায় পড়ে যেতেন। তিনি যে কোনো বিষয়ে কথা বলার আগে ইন সাউথ পড়াশোনা করতেন, ইন ডেপথ পড়াশোনা করতেন এবং কোর্টে যখন দাঁড়াতেন তখন ওই বিষয়ের ব্যাপারে এমন কোনো তথ্য ছিল না, আইন ছিল না যেটা তিনি জানতেন না, এরকম প্রস্তুতি নিয়ে কোর্টে দাঁড়াতেন, বিনয়ের সাথে কথা বলতেন, কোর্টের প্রশ্ন বোঝার চেষ্টা করতেন, সেভাবে জবাব দিতেন। সকল আইনজীবীর ব্যাপারে আমি মনে করি যে ষাটটার মধ্যে তাহলে তাকে সেভাবে প্রস্তুতি নিয়ে কোর্টে যাওয়া উচিত এবং নীতির প্রশ্নে আপোষহীন থাকা উচিত। টাকা পয়সা প্রলোভন এগুলো দিয়ে কখনো যে আইনজীবীকে কেনা যায় না, শান্তরাজ্যের আজকের এই সময়ে তরুণ আইনজীবীদেরকে দেখা দেখি সে বিষয়ে